নমস্কার, তোমাদের সবাইকে অ্যাপেক্স স্টাডি পয়েন্টে স্বাগত। আজকে আমরা গড়ের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর এই গড়ের চ্যাপ্টারটা এত সুন্দরভাবে কমপ্লিট করব যে প্রত্যেকটা অঙ্ক তোমরা ইজিলি করতে পারবে। তা বলি যে এই গড়ে যে চ্যাপ্টার রয়েছে, সবসময় তো আমরা চ্যাপ্টারের আগে কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলি। তো গড়ের চ্যাপ্টারের কনসেপ্ট খুবই সামান্য পরিমাণ রয়েছে, তো 2 থেকে 3টে কনসেপ্ট, আর একটা কনসেপ্টই মেন কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেভিয়েশন, যেটা আমরা পরবর্তীকালে ভিডিওতে জানবো। আজকে ছোট্ট কনসেপ্টওয়ালা কথাবার্তা করব, এবং তারপরে কয়েকটা ভিডিওতে আমরা যত ধরনের অঙ্ক হয় তত ধরনের গড়ের অঙ্ক কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে সোজা দিয়ে শুরু করব, এবং এই সোজা অঙ্ক করানোর আগে বা সোজা কয়েকটা টাইপ করানোর আগে এই টাইপের জন্য যে কনসেপ্টটা দরকার সেই কনসেপ্টটা আমরা বুঝে নেব। তো এক এক করে দেখে নেওয়া যাক। তো এই গড়ের চ্যাপ্টারে যেই ফার্স্ট কনসেপ্টটা আমরা শিখব সেটা হলো সমান গ্যাপওয়ালা সংখ্যা পরপর যদি সিরিজে থাকে তাহলে কিভাবে গড় বের করতে হয়। তা এই গড় বের করতে হয় যে বললাম, তারও আগে একটা কথা অবশ্যই বলা উচিত যে গড় জিনিসটা কী বা গড় ব্যাপারটা কী। যদি আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হিসেবে বলি, কোনো জিনিসের গড় বলতে বোঝায় মোট সমষ্টি, মোট সংখ্যাগুলোর সমষ্টি, বা যতগুলো ইনফরমেশন দেওয়া থাকবে তাদের যোগফল বলতে পারো, বা যতগুলো ডিজিট যাই বলো, সংখ্যা তাদের যোগফল। ডিজিট বলে কিন্তু ভুল হবে, কারণ 22 ধর একটা সংখ্যা রয়েছে, 23 একটা সংখ্যা, তো 22-এর মধ্যে 2 দুটো ডিজিট থাকে, সেই জায়গায় আমি কথাটা ভুল বলেছি। এই যে হবে সংখ্যাগুলো, যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো কেমন হতে পারে, ওজনের গড় যদি বের করতে বলে মানে প্রত্যেকের ওজন যোগ করতে হবে, যদি বয়সের গড় বলে তাহলে প্রত্যেকের বয়সটা যোগ করতে হবে। এটাই হচ্ছে মোট সংখ্যাগুলির সমষ্টি বাই যতগুলো সংখ্যা রয়েছে, বাই এক কথায় লিখে দিলাম সংখ্যা। এই করে আমরা গড় বের করতে পারি। এটা হচ্ছে অঙ্কের ভাষায় বললাম। এবার যদি সেন্সে আমি বলতে চাই যে গড় জিনিসটা কি, তাহলে ধরো 50 জনের টিম মিলে একটা পিকনিক করা হচ্ছে, সেখানে এক একজন থেকে একটা নির্দিষ্ট টাকা ধার্য করা হলো, কিন্তু দেখাই যায় কেউ সময়তে কম দিচ্ছে বা কেউ কিছুটা বেশি দিচ্ছে, যার যেরকম সামর্থ্য সেই হিসাবে যদি টাকা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কথা 50 জনের মধ্যে কেউ 50 টাকা দিল, কেউ 100 টাকা দিল, কেউ 200 টাকা দিল, কেউ 300 টাকা দিল, কেউ 500 টাকা, একটু বড় লোক বন্ধুবান্ধব ধরো 500 টাকাই দিয়ে দিল পিকনিকের জন্য একাই, আবার তার চেয়ে একটু ওয়েলদি ফ্যামিলির ছেলেবেলে দিয়ে দিল 1000 টাকা, কথা বলছি মজা করার জন্য। তা সেক্ষেত্রে মোটের ওপর উঠল ধরো 10,000 টাকা। তো 50 জন মিলে যদি 10,000 টাকা উঠে থাকে, তাহলে মোট টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এক্ষেত্রে কিন্তু 50 জন সবাই সমান টাকা দেয়নি। এখন গড় বলতে বোঝায় আমি যদি হিসাব করতে যাই যে সমান করে যদি সবাই টাকা দিত, তাহলে প্রত্যেকে কত করে টাকা দিতে হতো ওই 10,000 টাকা তুলতে গেলে। সেক্ষেত্রে কী করব, মোট টাকার পরিমাণ ওই 50 টাকা, কারো থেকে 100 টাকা, কারো থেকে 200 টাকা, কারো থেকে 500 টাকা, এক একজনের থেকে এক এক টাকা নিয়ে মোট উঠেছিল কত, 10,000 টাকা। সমষ্টিটা তাহলে কত, 10,000। আর কতজন ছিল, সদস্য ছিল 50 জন, বা 50 জন মিলে পিকনিক করছিল, তাহলে এক একজনের ভাগে পরে হচ্ছে 50 দিয়ে যদি কাটি কত হয়, 200 টাকা। তার মানে গড়ে ধরতে পারি প্রত্যেকে 200 টাকা করে দিয়েছে। তো এই গড়ের কনসেপ্টটা জানা থাকলে কিন্তু অনেক সময় হিসাব করতে সুবিধা হয়। ধর কেউ জিজ্ঞাসা করলো যে পিকনিকতে কত টাকা উঠেছে বা কে কত দিল, তুমি এখন যদি বলতে বসো যে না ও 50 টাকা দিয়েছে, ও 100 টাকা দিয়েছে, ও 500 টাকা দিয়েছে, এটা বলার থেকে আমি যদি একেবারে বলে দিই যে গড়ে প্রত্যেকে 200 টাকা করে দিয়েছে, তাহলে কিন্তু সেন্সটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায়, অযথা বেশি কথা বলার দরকার পড়ে না। তা গড়ের কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে গড় বলতে কি বোঝায়, সবার ক্ষেত্রে সমান ধরে নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমি টাকার এক্সাম্পল নিয়েছিলাম। কোনো ক্ষেত্রে ওজনের পরিমাণ হতে পারে যে 5 জনের ওজন 5 রকম রয়েছে, কিন্তু আমি গড়ে বললাম প্রত্যেকের ওজন হচ্ছে 60 কেজি, তার মানে কম বেশি করে সবার আমি গড়ে 60 করে সমানভাবে ধরে নিতে পারি। তো আশা করছি গড় বিষয়ক ব্যাপারটা বোঝাতে পারলাম। আর একটা জিনিস দেখো, সমষ্টি বের করার ক্ষেত্রেও গড়টা কতটা ইম্পর্টেন্ট। এখানে কতগুলো সংখ্যার যদি সমষ্টি বের করতে চাই, সমষ্টি সমান আমরা করতে পারি, সমষ্টি সমান করতে পারি কি, মোট সংখ্যাগুলো সমষ্টি, সেটাই শুধু শর্টে লিখলাম, সমষ্টি সমান সংখ্যাকে যদি এই পাশে গুণ করি তাহলে কি হয়, গড় ইন্টু সংখ্যা বা যতজন ছিল, অবলিক দিয়ে আমি সদস্য লিখলাম, বা অবজারভেশন, যতগুলো সংখ্যা নিয়ে গড় করা হচ্ছে। ঠিক আছে, তাহলে গড় যদি জানা থাকে আর কতজন লোক ছিল সেটা যদি জানা থাকে, তাহলে মোট পরিমাণটা কিন্তু আমি অবশ্যই বের করতে পারবো। যেমন এটা ঘুরিয়ে যদি বলি
যে 200 টাকা গড়ে প্রত্যেকে দিয়েছে, মানে প্রত্যেকে দিয়েছে বললে আর গড়ে বলার দরকার হয় না, কারণ গড় মানেই প্রত্যেকে বোঝায়। তো প্রত্যেকে যদি 200 টাকা করে দিয়ে থাকে তাহলে 50 জনে কত টাকা উঠবে? তো উঠবে 50 গড়টা ইন্টু 50 জন, গুণ করলে কিন্তু 10,000 টাকা আমি পেয়ে যাবো। এই ক্ষেত্রেও কিন্তু একটা গড়ের গুরুত্ব রয়েছে। তো আশা করছি গড়ের সেন্সটা আমি বোঝাতে পেরেছি। এবার আসি আমি যেই কনসেপ্টের কথা বলছিলাম অঙ্ক করার ক্ষেত্রে, যে আমরা কিভাবে অঙ্ক করব বা কোন কনসেপ্টে অঙ্ক করব। তো সোজা কনসেপ্টটা দিয়ে আগে শুরু করব। প্রথমে আমরা যে ধরনের সংখ্যার গড় বের করার কনসেপ্ট শিখবো এবং ওর থেকে থেকে সঠিকও শিখবো, সেটা হলো স্বাভাবিক সংখ্যা বলতে পারো, স্বাভাবিক সংখ্যা অথবা পরপর সমান গ্যাপওয়ালা সংখ্যা। সমান গ্যাপ বলতে কি বোঝাচ্ছি সেটাও আমি বোর্ডে লিখে দিচ্ছি। আর স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় যেটা, সেটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 করে পরপর ইনফিনিটি পর্যন্ত বা অসীম পর্যন্ত চলবে। মানে গোটা গোটা সংখ্যাগুলো শূন্যবাদী 1 থেকে স্টার্ট হবে, কিন্তু 1 2 এরকম করে এই গোটা গোটা 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলোকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তা স্বাভাবিক সংখ্যা যদি আমি লিখি, তাহলে 1 থেকে আমি 10 পর্যন্ত লিখছি, 1 2 3 4 পুরোটা লিখলাম না, ডট ডট তোমরা বুঝে নিও যে 10 পর্যন্ত কন্টিনিউ রয়েছে। এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার আমি গড় বের করতে চাইছি। তো গড় বের করতে চাইলে মানে গড় বের করতে পারলে অবশ্যই আমরা সমষ্টিটাও বের করতে পারবো। গড় ইন্টু 10টা সংখ্যা আছে, 10 দিয়ে গুণ করবো, সমষ্টি বেরিয়ে যাবে। তা এইটা এগোনোর আগে আমি সমান গ্যাপওয়ালা সংখ্যা বলতে কি বোঝায় সেটা দেখাই। ধরো প্রথম একটা সংখ্যা নেওয়া হয়েছে 3, তারপরে সংখ্যাটা নেওয়া হয়েছে 7, তারপরে সংখ্যাটা নেওয়া হয়েছে 11, তারপরে নেওয়া হয়েছে 15, এরকম করে চলতে থাকলো একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত। দেখো এই জায়গায় সমান গ্যাপ বলতে বুঝিয়েছি 4 গ্যাপ, 4-এর সাথে 3-এর সাথে 4 যোগ করলে 7 হয়, 7-এর সাথে 4 যোগ করলে 11 হয়, 11-এর সাথে 4 যোগ করলে 15 হয়, এইভাবে কন্টিনিউ চলবে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত। এটা সমান গ্যাপওয়ালা সংখ্যা, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না পরপর। স্বাভাবিক সংখ্যা অবশ্যই, কিন্তু পরপর না। পরপর স্বাভাবিক সংখ্যা বলতে এটাকে বোঝাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রেও দেখো, এই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে গ্যাপটা কিন্তু 1 1 করে। তা এটার এটা এক সেন্সে একই প্রকার, মানে আলাদা না। কোন ক্ষেত্রে? যে দুটোই সেম গ্যাপওয়ালা সিরিজ বা সংখ্যার শ্রেণী বলতে পারো, রাশি বলতে পারো। কিন্তু এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এটা হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে স্বাভাবিক সংখ্যা। কথাটা আশা করছি বোঝাতে পেরেছি। দরকার আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে পরপর স্বাভাবিক সংখ্যা। পরপর কেন? কারণ 1-এর পরে 2 হয় সেটাই লেখা আছে, 2-এর পরে 3 হয় সেটাই, এর জন্য এটা হচ্ছে পরপর স্বাভাবিক সংখ্যা। আর এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা কিন্তু পরপর না, কারণ 3-এর পরে তো 4 হয়, 4 তো নেই, রয়েছে 7। তো 3 7 11 15 সবকটাই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কিন্তু এটা পরপর না। এদের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে এগোচ্ছে, ওটার ক্ষেত্রেও এগোচ্ছিল। আশা করছি এবার ক্লিয়ার হয়েছে। তো এমন জাতীয় যদি সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা গড় কীভাবে বের করতে পারি বা কোন কনসেপ্টে বের করতে পারি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তা এই স্বাভাবিক সংখ্যার গড় দিয়েই শেখা যাক। প্রথমে কনসেপ্টটাও একেবারেই বলবো। দেখো প্রথমে আমি কি বললাম, যে 1 থেকে 10 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করব আমরা। তা প্রথমে সংখ্যাটা কত রয়েছে? 1, আর পরে সবার শেষ সংখ্যাটা কত রয়েছে? 10। এই 1 আর 10 যোগ করলে কত হচ্ছে? 1 আর 10 যোগ করলে হচ্ছে 11। নেক্সট দেখো পরে যে সংখ্যাটা ছিল 2, 2-এর সাথে লাস্টের থেকে দ্বিতীয় সংখ্যাটা 9 যোগ করলে কত হচ্ছে? 11। আবার ফার্স্টের দিক থেকে 3 নম্বর আর ওই দিক থেকে 3 নম্বর কোনটা হবে? 8। 3 আর 8 যোগ করলে কত হচ্ছে? 11। এরকম করে সবকটাই যদি আমি যোগ করি পরপর দেখি, মানে বাঁ দিক থেকে যত নম্বর ডান দিক থেকেও তত নম্বর নিয়ে যোগ করি, দেখবো সবকটার ক্ষেত্রেই 11 আসবে। আমি 3টে নিয়ে দেখিয়ে দিলাম, 11 আসবে। যেহেতু সবকটার ক্ষেত্রেই দুটো দুটো করে যোগ করে 11 পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি গড় হবে 11/2। দুটো সংখ্যা নিয়ে যেহেতু সবকটার গড়ই হচ্ছে, সমষ্টি হচ্ছে 11 আর গড় হচ্ছে 11/2, তাহলে আমরা বলতে পারি পুরো শ্রেণীটা যে সংখ্যাগুলো রয়েছে সবকটার গড়ই হচ্ছে 11/2, অর্থাৎ 5.5, 5.5। এখন যদি সমষ্টি বের করতে বলে তাহলে গড় তো বেরিয়ে গেল 5.5 ইন্টু সংখ্যা কতগুলো রয়েছে? 10টা রয়েছে, তাই 10 দিয়ে গুণ করে দেবো, হয়ে গেল 55। তাহলে এটা ছিল গড় আর এটা হলো সমষ্টি। তো মজাদার বিষয় হলো
স্বাভাবিক সংখ্যা পরপর হোক আর না হোক, কিন্তু গ্যাপ যদি সমান থাকে, যেরকম এটার ক্ষেত্রে 1 গ্যাপ রয়েছে, আরেকটা এক্সাম্পল নিয়েছিলাম তার ক্ষেত্রে 4 করে গ্যাপ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু সবসময় দেখা যাবে যে প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যার যোগফল যা হচ্ছে, বাঁ দিক থেকে 2 নম্বর সংখ্যা, ওই দিক থেকে মানে ডান দিক থেকে 2 নম্বর সংখ্যার সমষ্টিও তাই হচ্ছে। তার জন্যই আমরা বলতে পারি যে ওভারঅল পুরোটারই গড় হবে ওই সমষ্টি বাই 2, কারণ দুটো সংখ্যা নিয়ে আমরা হিসাব করছিলাম। তো গড় আমরা বের করা কিন্তু শিখে গেলাম পরপর সংখ্যাগুলোর ক্ষেত্রে বা সমান গ্যাপওয়ালা সংখ্যার ক্ষেত্রে। এবং এই নিয়ে আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখব, তারপর আমরা অঙ্কে আসবো। এখন তোমাদের জন্য কতগুলো সংখ্যা লিখে ফেলেছি, সেটা হচ্ছে 5টা সংখ্যা লিখেছি। এবং এই 5টা সংখ্যা যে লেখা আছে দেখো, তাদের মধ্যে গ্যাপগুলো সব কটার ক্ষেত্রে সেম, এবং সেটা হচ্ছে 4 করে। তা এর ক্ষেত্রে আমরা সেমভাবেই কিন্তু এই 5টা সংখ্যার গড় ইজিলি বের করতে পারি। তা বের করা যাক। দেখো, এই 3 আর 19 যোগ করলে কত হচ্ছে 22, আবার এই 7 আর 15 যোগ করলে কত হচ্ছে 22। অর্থাৎ গড় বের করার জন্য যে 22 বেরোলো, মানে 3 যোগ 19 ইকুয়াল টু 22, তাকে যদি 2 দিয়ে ভাগ করি 11, সে 11টাই হবে গড় আমার আগের অঙ্কের কথা অনুযায়ী বা আগের এক্সাম্পলের কথা অনুযায়ী। এখন একটা মজাদার বিষয় খেয়াল করো যে 11 গড়টা বেরোলো, সেটা অলরেডি মিডিল পজিশনে বসে আছে, তাই তো? তা সেই হিসেবে আমরা বলতে পারি যে মাঝখানে থাকে সেই সংখ্যাটাও ডাইরেক্ট আমরা দেখে বলতে পারি যে ওই পুরো যে সংখ্যাগুলো রয়েছে তাদের গড় হয়। তাহলে আমরা গড় দুরকমভাবে বের করতে পারি সমান গ্যাপওয়ালা সংখ্যাগুলোর ক্ষেত্রে। এক হচ্ছে প্রথমটা যোগ লাস্টেরটা বাই 2, এই করলেও গড় বেরোয়, অথবা মিডিল পজিশনে যে রয়েছে সেটাকে আমরা ডাইরেক্ট চিহ্নিতকরণ করে বলে দিতে পারি যে এটাই হবে গড়, কারণ হিসাবটা প্রথমটা লাস্টেরটা যোগ করে যা হয়, 2 দিয়ে ভাগ করে যা হয়, সেকেন্ডটা আর ওই দিক থেকে সেকেন্ডটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তাই হয়, আর মিডিলেরটা সিঙ্গেললি ওই জিনিসটাই হয়, সব কটার ক্ষেত্রেই 11। এখন মিডিলে যেহেতু আমরা দেখেই বলে দিচ্ছি, মিডিলে এই পাশে দুটো রয়েছে, এই পাশে দুটো, মিডিলে কে থাকে 3 নম্বর পজিশন আমার মিডিলে, সে থাকে 11, তাই 11ই হবে গড়। তাহলে এইভাবেও গড় বের করতে পারি। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে যে 5টা সংখ্যার ক্ষেত্রে তো আমরা এদিকে দুটো এদিকে দুটো, মিডিলে যে পড়ে থাকে সেটাকে আমি গড় বললাম। তা এখন যদি 5টার যা বদলে 6টা সংখ্যা থাকে বা জোড় সংখ্যায় থাকে, সেক্ষেত্রে আমরা গড় কীভাবে বের করব। তা আমি আরেকটা নিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে 19-এর পরে 19-এর 4 হচ্ছে 23। এটার ক্ষেত্রে যদি গড় বের করতে চাই, সেম প্রসেস, শুধু সামান্য একটু কথা আলাদা। কেমন দেখো, এক তো গড় শিখেছি, বের করার নিয়ম হচ্ছে 3 আর 23 যোগ করে দেবো, 3 আর 23 কত হয় 26, 3 আর 23 হচ্ছে 26। এই 26 বেরিয়ে গেল, এই 26কে 2 দিয়ে ভাগ করলেই 13 যে আসলো, সে 13টাই হবে গড়। এখন এর মিডিলে কোনটা আছে সেটা আমার খুঁজতে হবে, সেইভাবে আমি 13 পাবো, কারণ দুরকমভাবেই করা যায় বলেছি আমি। তা মিডিলে একটা সংখ্যা পড়ছে না, যেহেতু 6টা সংখ্যা আছে, এই পাশে 3টে রাখা যায়, এই পাশে 3টে রাখা যায়, তাই মিডিল পজিশনে থাকে না। তা সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মাঝের দুটো নিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করেও কিন্তু আমরা গড় বের করতে পারি। এই কনসেপ্টটা কিন্তু আলাদা কথা দাঁড়ালো না, যে আগেও বলেছিলাম যে প্রথমটা লাস্টেরটা ভাগ 2, দ্বিতীয়টা এই পাশে দ্বিতীয়টা ভাগ 2, এই পাশে 3 নম্বরটা ওই পাশে 3 নম্বরটা ভাগ 2, সেইভাবে গড় বেরোয়। তাহলে আলাদা করে এই কথাটা কেন বললাম যে মিডিলের দুটো নিয়ে 2 দিয়ে ভাগ করে গড় বেরিয়ে যায়, কারণ এই জাতীয় অঙ্ক আছে, এই কথাটা মাথায় থাকলে ওই অঙ্কটার ক্ষেত্রে আলাদা করে ভাবা লাগবে না ফার্স্ট যোগ লাস্ট বাই 2, ডাইরেক্ট তুমি এটা মাথায় রেখো যে মিডিলের দুটো যোগ করেও 2 দিয়ে ভাগ করলে গড় বেরোয়। তো এই ক্ষেত্রে আমরা 11 যোগ 15 বাই 2, 26 বাই 2, সেই 26 বাই 2 আসলো, 13 গড় পেয়ে গেলাম। প্রথমটা যোগ লাস্টেরটা বাই 2 করেও গড় পেয়েছি, আবার মিডিলের দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করেও গড় পেয়ে গেছি। অর্থাৎ যদি বিজোড় সংখ্যায় থাকে, মানে সংখ্যাগুলি যদি মোট 5টা থাকে, তাহলে মিডিলেরটা 5 মানে দুটো দুটো, মিডিলেরটা হয় গড়। 7টা থাকলে 3টে মিডিলেরটা হয় গড়, বিজোড় সংখ্যাগুলো থাকলে সংখ্যায়। কিন্তু যদি জোড় সংখ্যায় থাকে, কটা আছে এখানে 6টা, তাহলে মিডিলের দুটো নিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, সেভাবে আমরা গড় বের করতে পারি। তাহলে যদি 100টা সংখ্যা থাকে, সেক্ষেত্রে বলতে পারি এই পাশে 48, এই পাশে 48, সরি এই পাশে 49, এই পাশে 49টা, 49 98 গেল, মাঝখানে দুটো যোগ করে আমরা গড় পেয়ে যাব। অর্থাৎ 50 আর 51 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা গড় পেয়ে যাব। আর অন্যভাবে আমরা কি বলতে পারি যে 1 থেকে 100 পর্যন্ত যদি সংখ্যার আমি গড় বের করতে চাই, প্রথম সংখ্যাটা কত 1 এবং শেষ সংখ্যাটা কত বা অন্তিম সংখ্যাটা কত 100, তা 1 যোগ 100 বাই 2 এই করলেও কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যার গড় পেয়ে যেতে পারি, বা পরপর মানে সমান গ্যাপওয়ালা সংখ্যার গড় পেয়ে যেতে পারি। গড় পেয়ে গেলে সমষ্টি বের করা খুব ইজি, আগেই দেখিয়েছি।
আশা করছি এই কথাগুলো বোঝাতে পারলাম। ছোট ইনফরমেশন ছিল, কিন্তু তাও আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। এবার এই জাতীয় এই কনসেপ্ট দিয়ে আমরা অঙ্ক প্র্যাকটিস করলে যদি কোনো সমস্যা থাকে এই বোঝার ক্ষেত্রে, অঙ্কের মাধ্যমে তো জল ভাত হয়ে যাবে একেবারে। তো আমরা টাইপ দেখে নেব এবার। তা প্রথম যে টাইপটা করব খুবই সোজা টাইপ, যেটা শেখালাম তার উপরে বেস করে জাস্ট প্র্যাকটিসের জন্য বলতে পারো। তো প্রথম অঙ্কটা যেটা বলা আছে, 1 থেকে 20 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি ও গড় নির্ণয় করো। সমষ্টি ও গড় যেহেতু বলেছে, আমরা গড়টা আগে বের করবো, কারণ গড় বের করলে অটোমেটিক সমষ্টি বেরিয়ে যাবে বা যোগফল বেরিয়ে যাবে। কি বলেছে, 1 থেকে 20 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল আর গড় বের করার কথা বলা হয়েছে। তো পরপর আমি 20 পর্যন্ত লিখে নিলাম, ডট ডট মানে কন্টিনিউ চলতে থাকবে 20 পর্যন্ত। তো গড় বের করার নিয়ম কি শিখেছি, প্রথমটা যোগ লাস্টেরটা, মানে প্রথমে আছে 1 আর শেষে কত আছে 20। গড়টা লিখে দিই, গড় সমান বাই কত 2, তার মানে 21/2 মানে হচ্ছে 10.5। তো বেরিয়ে গেল গড়। এত সোজাভাবে গড় বের করতে পারি আমরা। এখন যদি সমষ্টি বের করতে হয়, সমষ্টি কত হবে, সমষ্টি মানে সংখ্যাগুলোর সমষ্টি কি শিখেছিলাম, গড় ইন্টু যতগুলো সংখ্যা রয়েছে। আমি লিখে দিয়ে যাবে সুবিধার জন্য, যাতে রিভিশন হয়ে যায়। গড় ইন্টু সংখ্যা, যতগুলো সংখ্যা রয়েছে অ্যাকচুয়ালি। গড় কত 10.5, আর সংখ্যা কতগুলো রয়েছে 1 থেকে 20 পর্যন্ত বলা হয়েছে, মানে 20টাই সংখ্যা রয়েছে, ইন্টু 20, তার মানে 210 হবে সমষ্টি। বোঝাতে পারলাম? তা আশা করছি এই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এই জাতীয় অঙ্ক দেখার দরকার হয় না, আর শিখে গেছে অলরেডি। তাছাড়াও তারপরেও আমি কি করব, আর একটা জাস্ট অঙ্ক দেবো, কারণ এই অঙ্কটা খুব ফেমাস অঙ্ক, মানে এই জাতীয় অঙ্কের মধ্যে যেগুলো বইতে থাকেই থাকে। মানে অঙ্কটা হচ্ছে, এখনই বলছি আমি, অঙ্কটা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি কত। তো দেখে নেওয়া যাক অঙ্কটা আমরা কীভাবে করব। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টির কথা বলা হয়েছিল। আমি 1 2 3 এরকম ডট 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 দিয়ে এই গেল 98 প্লাস 99 প্লাস 100, এই পর্যন্ত আমি সমষ্টি বের করব। তা সমষ্টি বের করার নিয়ম সেই আবারও বলছি, গড়টাকে বের করে নেব, গড় ইন্টু যতগুলো সংখ্যা আছে, এটাই হচ্ছে সমষ্টি। ক্যালকুলেশনটা একটু একবারে করার চেষ্টা করো। তা গড় কত হয়, গড় হয় প্রথম সংখ্যা কত 1, অন্তিম সংখ্যা কত 100, 1 প্লাস 100 বাই 2, এটা বেরিয়ে গেল গড়। সংখ্যা আছে কতগুলো, সংখ্যা আছে মোট 100টা, কারণ যেহেতু 100টা পরপর সংখ্যার বা স্বাভাবিক সংখ্যার সমষ্টি চেয়েছিল, ইন্টু 100। হিসাব করলে বেরিয়ে যাবে, 2 দিয়ে যদি কাটি এটা হয় 50, তাই 101 ইন্টু 50, অর্থাৎ উত্তর হবে 50 50 50 ইন্টু 100 0 5 505, এই হচ্ছে অ্যান্সার। তো বোঝাতে পারলাম? তো আমরা আলাদা করে গড় ভাগ করে গড় বের করে তারপরে সমষ্টির জন্য সংখ্যা দিয়ে গুণ না করে আমরা এক লাইনে সমাধানটা করে ফেললাম। তোমরা প্রত্যেকে এইভাবেই সলভ করার চেষ্টা করো, অযথা 2টো লাইন করার দরকার নেই, এক লাইনে যে গড়টা ইন্টু সংখ্যা গুণ করে দিলাম, সমষ্টি বেরিয়ে গেল। তা এরপর আমরা এই টাইপের অঙ্ক বেশ কিছু জিনিস দেখব, মানে জোড় বিজোড়ের ব্যাপারটা, বর্গের যোগফল কিভাবে করে। সূত্র তো বইয়ে লেখাই আছে, কিন্তু সূত্রটাও অন্যভাবে একটু দৃষ্টিভঙ্গি পাল্টে আমরা দেখার চেষ্টা করব, যাতে কিনা তোমরা সূত্রটা অ্যাপ্লাই করো, সূত্র ছাড়া ওই অঙ্কগুলো করতে পারো। মানে কোনগুলো কথা বলছি, বর্গের সমষ্টি মানে কিউবের সমষ্টি এটা, বা জোড় বিজোড় সংখ্যার সমষ্টি, ওই জাতীয় অঙ্কগুলো। তো এক এক করে আমরা দেখে নেব। এই অঙ্কটা যেটা বলা আছে, প্রথম 15টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। এই জায়গায় কিন্তু বলেছে প্রথম 15টি, আবার রিপিট করছি সেম কথাটাই, প্রথম 15টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তা বিজোড় আর জোড় বিজোড় কি, 1 3 5 7 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, আর 2 4 6 8 এগুলো 2 গ্যাপ করে যেগুলো হয়, মানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নিশ্চয়ই জানো, আমি তাও বলে দিচ্ছি যে 1 3 5 7 1 থেকে শুরু হয়, পরপর 2 গ্যাপ দিয়ে যেগুলো যায় সেগুলো হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড়। কারণ সবগুলোই স্বাভাবিক সংখ্যা, এটা আগে আলোচনা করেছি আমরা। আর 2 4 6 8 10 এগুলো হচ্ছে সবগুলো জোড় সংখ্যা। আর কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল প্রথম 15টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি। তা 15টি বলতে কিন্তু
এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এরকম পর্ব 6টা লিখেছি, এরকম আরও 15টা, মানে টোটাল 15টা নিতে হবে। তা 15টা না মানে কিন্তু 15 পর্যন্ত না। ব্যাপারটা বলি, ইজিলি বুঝতে পারবে। 15টা বিজোড় সংখ্যা বলতে কী বোঝায়? আমি এখন যদি তোমাকে বলি যে 2 পর্যন্ত যদি আমি নেই, তাহলে কটা জোড় পাবো, কটা বিজোড় পাবো? তোমরা বলবো একটা জোড় আর একটা বিজোড়। কী করে? 1 হচ্ছে নিজে বিজোড় আর 2 হচ্ছে জোড়। আমি যদি বলি 4 পর্যন্ত কটা জোড় থাকবে, কটা বিজোড় থাকবে? তোমরা বলবে 2টো জোড় আর 2টো বিজোড়। 2টো বিজোড় কী করে? 1 আর 3 হচ্ছে বিজোড়, আর 2 আর 4 হলো জোড়। তাই দেখছো 4-এর মধ্যে হাফ হাফ থাকছে জোড় আর বিজোড়। তেমনি 10টা সংখ্যার মধ্যে, মানে 1 থেকে 10 পর্যন্ত পর্ব স্বাভাবিক সংখ্যার মধ্যে 5টা বিজোড় সংখ্যা থাকবে আর 5টা জোড় সংখ্যা থাকবে। যদি বলি 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলো জোড়, কতগুলো বিজোড়? স্বাভাবিকভাবেই 50টা জোড় থাকবে আর 50টা বিজোড় থাকবে। তো এখানে অঙ্কটায় বলা ছিল যে 15টা বিজোড় সংখ্যা। তো 15টা বিজোড় সংখ্যার সমষ্টি যেহেতু চেয়েছিল, তা 15টা বিজোড় সংখ্যা পেতে গেলে আমার সংখ্যা নেওয়া লাগে পরপর, সেটা হচ্ছে 30 পর্যন্ত। কারণ আমি যদি 30 পর্যন্ত নেই, তাহলে 1 থেকে 30 পর্যন্ত পরপর নিয়ে গেলে এর মধ্যে আমি পাবো 15টা জোড় আর 15টা বিজোড়। তো আমার 15টা বিজোড় সংখ্যা সমষ্টি চেয়েছিল। তো এই বিজোড় সংখ্যা সমষ্টি আমরা দুভাবে বের করতে পারি। একটা নিয়মও বলবো, মানে সূত্র বলতে পারো, আর কনসেপচুয়াল কথাবার্তাগুলোই এখন বলছি। এটা আগে বলে নিচ্ছি যে কনসেপ্টে সূত্র মুখস্থ না করে আমরা কি করে এই সমস্যাটা বের করতে পারি। তো কি বললাম, 15টা যেহেতু বিজোড় বলেছে, তাই আমার হিসাব করতে হবে কত পর্যন্ত। এটা আগে ভাববো যে 30 পর্যন্ত যদি পরপর নেই, তাহলে 15টা জোড় পাবো আর 15টা বিজোড় পাবো, আর 15টা বিজোড়ের কথাই বলা আছে। এখন যদি বলে যে পরপর 25টা বিজোড় সংখ্যার সমষ্টি কত, তো 25টা বিজোড় সংখ্যা পেতে গেলে আমার 50 পর্যন্ত আগে ভাবতে হবে। যে 50টা স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 পরপর করে নিয়ে 50 পর্যন্ত গেলে ওর মধ্যে 25টা বিজোড় থাকে আর 25টা জোড় থাকে। তো আবার অঙ্কে ফিরে আসি। যেহেতু 15টা বিজোড়ের কথা বলা হয়েছে, তাই আমি প্রথম বিজোড়টা নিলাম 1, এটাই হয় স্বাভাবিকভাবে। তারপরে বিজোড় কত? 3, তারপরে 5, আর আমার নিতে হবে কত পর্যন্ত বললাম? 30 পর্যন্ত প্লাস 30। কিন্তু 30 তো নিজে বিজোড় না, 30 হচ্ছে জোড়, তাই লাস্ট বিজোড় সংখ্যা যেটা হবে 29। তা এটা করার উদ্দেশ্য একটাই ছিল, আমি জানি গড় বের করতে গেলে আমার প্রথম সংখ্যাটা লাগবে আর শেষ সংখ্যাটা লাগবে। যে 30 পর্যন্ত যে গেলাম, সেই 30 পর্যন্ত যাওয়ার পরে আমার আইডিয়া হয়ে গেল যে লাস্ট বিজোড়টা হবে 29। ক্লিয়ার? তা 29 হয়ে গেল, প্রথম সংখ্যা হয়ে গেল 1। তাহলে ইজিলি আমরা বিজোড় সংখ্যাগুলোর গড় পেয়ে যেতে পারি। তো সমষ্টি সমান সমান আমরা জানি, আবার লিখছি সমান সমান গড় ইন্টু যতগুলো সংখ্যা রয়েছে সংখ্যা। তো গড় কত? গড় একই হিসাব, 1 যোগ 29/2, প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা বাই 2, ইন্টু কতগুলো সংখ্যা রয়েছে? সংখ্যা রয়েছে 15টা, কারণ 30টার মধ্যে 15টা বিজোড় থাকে, আর আমরা ওটাই হিসাব করছিলাম যে পরপর 15টি বিজোড় সংখ্যার সমষ্টি ইন্টু 15। তো হিসাব করলে হয় এটা 29 এর 30/2, মানে 15 ইন্টু 15, মানে 225 হবে পরপর 15টি বিজোড় সংখ্যার সমষ্টি। এবার বলে দিই নিয়মটা বা শর্ট ট্রিকটা। শর্ট ট্রিকটা হচ্ছে, যদি 15টি বিজোড় সংখ্যার গড় চাওয়া হয় পরপর, মানে প্রথম 1 থেকে ধরে, তাহলে মনে রাখবে 15ই হবে তার গড়। কেন? দেখো গড় কত বেরোলো, সেই 15 বেরোলো। সংখ্যা কতগুলো ছিল? 15টা সংখ্যা চাওয়া হয়েছিল, 15টা সংখ্যার গড় বা সমষ্টি চাওয়া হয়েছিল, তাহলে গড়ও কিন্তু সেই 15ই বেরোলো। আর সমষ্টি কি বের করলাম? 15 স্কোয়ার। তাহলে যদি পরপর বিজোড় সংখ্যা বলে, সেক্ষেত্রে গড় দ্বারায় n খানা সংখ্যার গড় হয় n, আর সমষ্টি হয় n স্কোয়ার, n ইন্টু n বা n স্কোয়ার। তা সূত্র মনে থাকলে তো ভালো, না মনে থাকলে আমরা যে কনসেপ্ট শিখলাম সেই কনসেপ্টটা ইজিলি করতে পারি। এবার আরেকটা অঙ্ক আমরা দেখে নেব, জোড় রিলেটেড। এই অঙ্কটায় বলা আছে পরপর 17টি জোড় সংখ্যার সমষ্টি কত। তা সেই একই কনসেপ্টে যাব, সূত্রটা ওর থেকেই পরে বলে দিচ্ছি, না আগেই বলে দিই। সূত্রটা হচ্ছে, সমষ্টি বের করার নিয়ম হচ্ছে n ইন্টু n প্লাস 1, মানে 17টা সংখ্যা ছিল, 17 ইন্টু 18, এই হবে সমষ্টি কাদের? 17খানা, মানে প্রথম থেকে 17টা জোড় সংখ্যার সমষ্টি। তো হিসাব করা যাক, 17 ইন্টু 18 কত? 7 8 56 6, থেকে 5,
7 8 56 6 7 8 5 7 15 8 7 8 56 6 তাই 5 এদিকে হচ্ছে 7 কে 7 7 5 12 12 আর 8 20 0 আর থেকে 2 2 2 1 3 306 অনেকক্ষণ টাইম লেগে গেল একটা গুণ করতে গিয়ে 17 গুণ 18 হচ্ছে 306 এই হবে উত্তর। এবার কনসেপ্টে আসি আমরা কেমন সে যেটা বলেছিলাম যে 17টা জোড় সংখ্যা পেতে গেলে আমি হিসাব করবো কত 17 ডবল 34 পর্যন্ত, কারণ 34 পর্যন্ত 17টা বিজোড় থাকে আর 17টা জোড় থাকে। তা সেই হিসাবে প্রথম জোড় কত 2, সেকেন্ড 4, থার্ড 6 বা 6, পরপর কত করতে শেষটা কত হবে 34 পর্যন্ত যেতে হবে 17টা পেতে গেলে। তো শেষেরটা 34 তো নিজেই জোড়, তাই জোড়টা লিখে নিলাম। তো এই গেল জোড় সংখ্যাগুলোর সমষ্টি আকারে পরপর বসানো হয়েছে। তা সেই হিসাবে গড় কি হয়, গড় হয় 2 যোগ 34/2, 36/2 মানে হচ্ছে 18। তো খেয়াল করো গড় যেটা বেরোলো সেটা 17টা সংখ্যার জোড় সংখ্যার গড় চেয়েছিল, সেক্ষেত্রে গড় বেরোলো 17 যোগ 1। সেই হিসেবে আমরা বলতে পারি জোড় সংখ্যার ক্ষেত্রে গড় বেরোয় n+1। যদি বলে 19টা জোড় সংখ্যার গড় কত, তাহলে 19 যোগ 1 20 হবে তাদের গড়। ডাইরেক্ট কিন্তু আমরা উত্তরটা বলে দিতে পারি, আর কনসেপ্টে তো করলাম। তাহলে সমষ্টি কত হবে এখন, সমষ্টি হবে গড় কত বেরিয়েছিল 18 আর সংখ্যা কতগুলো ছিল 17টা সংখ্যা। এটা কিন্তু আমরা আগেই করে ফেলেছি, উত্তর হবে 306। ঠিক আছে, 170 ওদিকে 80 250 17 56 306, আরেকবার একটু চেক করে নিলাম 306। বোঝাতে পেরেছি। এবার শর্ট ফর্মে তোমাদের জন্য সূত্রটা বলি, সূত্রটা একটু লিখে দিই। যদি বিজোড় সংখ্যা বলে বিজোড়ের ক্ষেত্রে, তাহলে গড় হবে n খানা সংখ্যার n, আর সমষ্টি কত হবে, সমষ্টি হবে n², পরপর স্বাভাবিক সংখ্যা, কিন্তু মানে পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যা। আর যদি জোড় বলে, জোড় বলে থাকে, তাহলে জোড়ের ক্ষেত্রে গড় হবে n+1 আর সমষ্টি হবে n × n+1। কারণ গড় এটা সমষ্টিটা গড় এসে নিয়মেই, মানে যেটা শিখিয়েছিলাম যে গড় ইন্টু যতগুলো সংখ্যা থাকে, তাহলে গড় তো বেরিয়েছিল n+1 আর যতগুলো সংখ্যা ছিল n খানা সংখ্যা ছিল n × n+1। তো এই ফরম্যাটটা মুখস্থের কেউ করতে পারো, আর মুখস্থ না থাকলে যে কনসেপ্ট শিখিয়েছি যে সমান গ্যাপওয়ালা সংখ্যার ক্ষেত্রে প্রথমটা যোগ লাস্টেরটা বাই 2 করে গড় বের করতে পারি। এখানে গ্যাপটা হচ্ছে সমান গ্যাপ, বলতে গ্যাপটা হচ্ছে 2 2 করে। বোঝাতে পেরেছি? তা এই জাতীয় অঙ্ক যদি ক্লিয়ার হয়ে থাকে, তা এর মধ্যে যে বর্গের সমষ্টি ঘনের সমষ্টি থাকে সেগুলো আমরা শিখে নেব। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পরপর স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি। তা এই অঙ্কটা যেটা বলা আছে যে 1 থেকে 10 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় কর। তো বর্গের সমষ্টি বলতে কি বোঝায়, 1 থেকে 10 পর্যন্ত বলেছে 1² + 2² + 3² + 4² এরকম করে চলতে চলতে 10 পর্যন্ত স্কোয়ার নেব এবং সেটার যোগফল আমরা বের করব। তা যোগফল বের করতে বা সমষ্টি বের করতে গেলে আমরা জানি আগে গড় লাগে, গড় ইন্টু যতগুলো সংখ্যা রয়েছে। এখানে সংখ্যা রয়েছে বা টার্ম রয়েছে কটা, 1টা 2টো 3টে 4টে এরকম করে 10টা টার্ম রয়েছে। তাকে গড় বের করতে হলে গড়কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমার উত্তর বেরিয়ে যাবে বা সমষ্টি বেরিয়ে যাবে। তা এই অঙ্কের সূত্রটাই আমরা ডাইরেক্ট দেখবো এবং সূত্রটা মনে রাখার উপায়টা আমি বলে দেবো। এবং সূত্রের প্রমাণটা বড় হয় কীভাবে এসে সেটা দেখার দরকার নেই অযথা, জাস্ট তোমরা এটা মেমোরিতে রাখলেই হবে। তা গড় বের করার নিয়ম যেটা হলো, গড় সমান সমান n+1 2n+1/6, এটা হচ্ছে গড় বের করার নিয়ম। n যেখানে কি যত পর্যন্ত সংখ্যা বলা হয়েছে, যেহেতু 10 পর্যন্ত বলা হয়েছে তাই n এর মান 10 ধরবো। এবার সমষ্টি মানে আমরা কি জানি, সমষ্টি মানে জানি গড় ইন্টু যতগুলো সংখ্যা রয়েছে। তো গড় তো হচ্ছে n+1 2n+1/6, আর সংখ্যা কতগুলো n খানা সংখ্যা, আর যেটা দেওয়া আছে সেটার মধ্যে 10টা সংখ্যা, তা ইন্টু n। তা এই সূত্র ইউজ করে এই অঙ্কটা আমরা সমাধান করে ফেলতে পারি। সমাধান করেই ফেলি, এই সূত্র অনুযায়ী করি, তারপরে সূত্রটা মনে রাখার উপায়টা আমি বলছি। n মানে যেহেতু 10, তো 10 যোগ 1 কত হয় 11 ইন্টু মাঝখানে কিছু নেই মানে গুণ 2n+1 মানে হচ্ছে
এই জায়গায় রয়েছে 10, 10-এর ডবল কত হয়? 10-এর ডবল হয় 20, 20 একে 21 ইন্টু এন এর মান কত? 10 বাই 6 বা 6, 3 দুগুণী 6, 3 সাতা 21, 3 দিয়ে কাটলাম প্রথমে, 2 দিয়ে কাটলে হয় 5, তাহলে এদিকে হচ্ছে 5 সাতা 35, 35 ইন্টু 11 করলে হয় 385। তাহলে যোগফল কত হবে? 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 385। এই ছিল সূত্রটা নোট ডাউন করে নিতে পারো অথবা যে কোনো বইতেই পেয়ে যাবে। এবার আমার কথা হলো এই সূত্রটা আমি মনে রাখবো কি করে। অ্যাকচুয়ালি এটাকে আমি এই সূত্র হিসেবে দেখি না, বা আমি নিজেও যখন অঙ্ক করতাম তখন এইভাবে আমি কোনোদিনও মনে রাখিনি, দেখানোর জন্য জাস্ট দেখালাম। বিষয়টা হচ্ছে বর্গের সমষ্টি যদি বলে সেটা এই সূত্রটা মানে সেম জিনিসই করবো, আমরা সেম জিনিস করব, কোনো ব্যতিক্রম করব না, কিন্তু সূত্রটাকে সূত্র হিসাবে দেবো না, অন্য একটা ট্রিক হিসাবে দেখবো, তাহলে এটা মনে রাখতে সুবিধা হয়, অ্যাটলিস্ট আমার হতো। কি করব? 10 পর্যন্ত বর্গের সমষ্টি যে আছে, সমষ্টির জন্য 10 বসাবো ইন্টু 10-এর পরে কে আছে? 10-এর পরে 11 আছে, বসিয়ে দিলাম 10-এর পরে 11 ইন্টু এই 10 আর 11 যোগ করলে কত হয়? 21, সে 21 বসিয়ে দেবো বাই 6, এই করলে বেরিয়ে যাবে আমার সমষ্টি। তাই অযথা ওই সূত্রের সাথে মিল করে করে ওই হিসাবটা করার দরকার পড়বে না। কি বললাম? 10 পর্যন্ত বর্গের সমষ্টি চেয়েছিল, 10 বসাবো, 10-এর ঠিক পরের সংখ্যাটাই নেব, 10-একে 11 করলাম, তা 10 আর 11 কত? 21 বাই 6। দেখো একটু খেয়াল করো সূত্রের দিকে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, মানে এই জায়গায় যদি 7 হয়, 7-এর পরে কত বসাতে হয়? 7 যোগ 1 8, আর তারপরে 7 8 15, সেই হিসাবে বসাতে হয়। সে এটা দেখে দেখে এই ফরম্যাটটা আমি নিজে এইভাবে মাথায় রেখেছিলাম। তো আশা করছি তোমাদের শেখাতে পেরেছি যে সমষ্টি কীভাবে বের করতে হয়, বর্গের সমষ্টি। এখন যদি গড় চাইতো, তো সমষ্টি যদি এটা আমি মনে রাখি, গড় বের করা কোনো ব্যাপারই না, সমষ্টি থেকেও গড় বের করতে পারি। কি করে? 10টা সংখ্যার সমষ্টি যদি এটা হয়, তাহলে এক গড় বলতে তো প্রতিটা সংখ্যার কথা বোঝায় সমান হারে, তাই তো? 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার গড় বেরিয়ে যাবে। সমষ্টিটা মনে রাখলাম এই ফরম্যাটে, তারপরে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে কি বেরিয়ে যাবে? গড় বেরিয়ে যাবে। আশা করছি শেখাতে পেরেছি। আমরা আরেকটা এক্সাম্পল ট্রাই করে নেব। এবার আমরা দেখব 1 থেকে 20 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, আর লিখলাম না ডট 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 দিয়ে, একেবারে 19 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডট ডট মানে কন্টিনিউ চলছে। তো এটা সমষ্টি বের করার নিয়ম একটু আগে যেটা শিখলাম, সে কি সূত্র না, ওই ট্রিক বলতে পারো। 20 ইন্টু, যেহেতু 20 পর্যন্ত আছে, 20 ইন্টু 20 পরে কে আছে? 21 আছে, স্বাভাবিক সংখ্যা হিসেবে 21 বসিয়ে দিলাম, ইন্টু 20 আর 21-এর যোগফল কত? 41 বসিয়ে দিলাম বাই 6, হয়ে গেল আমার সমষ্টি। খুব ইজিভাবে কিন্তু এইভাবে আমরা করতে পারি। সূত্রটা দেখলে একটু কঠিনই মনে হয়। তাহলে 3 দিয়ে কাটবো, 3 দুগুণী 6, 3 সাথে 21, আর এটা 2 দিয়ে কাটলে এটা 10, তাহলে উত্তর হবে 4 সাতা 28 0, মানে 2870। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এইভাবে কিন্তু আমরা বর্গের সমষ্টি বের করতে পারি। এটার মধ্যেই একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, আলাদাভাবে অঙ্ক না বলে। ব্যাপারটা এরকম, যদি ধরো পরপর স্বাভাবিক সংখ্যা যে বলা আছে সেটা কিন্তু 1 থেকে স্টার্টিং করে কোনো অঙ্ক দিল, যে বর্গের সমষ্টি তো বের করতে বলেছে, কিন্তু 1 থেকে নেই, রয়েছে ধরো 8 থেকে, যে 8 স্কোয়ার ডট 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 করে 20 পর্যন্ত স্কোয়ার রয়েছে, তাহলে 1 থেকে শুরু হলে না আমি এই ফর্মুলায় বসাতাম, এখন তো শুরুটাই হচ্ছে 8 থেকে। সেটা ক্ষেত্রে কি করণীয়? যে 20 পর্যন্ত বের করে নিলে, 20 পর্যন্ত বর্গের সমষ্টি বের করে নেওয়ার পরে, এটা কিন্তু আমি একটা আলাদা অঙ্ক বলছি, যে পরপর স্বাভাবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত যোগফল বর্গের সমষ্টি না বলে যদি বলতো যে 8 স্কোয়ার থেকে শুরু, সেক্ষেত্রে আমরা কীভাবে করতাম? 20 পর্যন্ত বের করবো, যে এরকম নিয়ম সেরকমভাবে করবো, মাইনাস করে দেবো এর থেকে 1 থেকে 7 পর্যন্ত, কারণ এটা আউট রয়েছে। তা 1 থেকে 20 পর্যন্ত হিসাব হয়ে গেল এটা। এখন 1 থেকে যে 7 পর্যন্ত সেটা তো মিসিং, সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 8 থেকে 20 পর্যন্ত পেয়ে যাব। তাহলে 1 থেকে 7 পর্যন্ত সমষ্টি বের করার নিয়ম হচ্ছে কি? 7 গুণ 8 ইন্টু 7 8 15 বাই 6। তা এটা তো হিসাব করা হয়ে গেছিলো। এখন যদি এটা হিসাব করি, 6 দিয়ে সেই 3 দুগুণী 6, 3 5 15, 2 দিয়ে যদি কাটি 4 4 5 20, 20 ইন্টু 7, 20 ইন্টু 7 কত হয়? 140। এই বিয়োগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। সেক্ষেত্রে অ্যান্সার হবে 2730। বোঝাতে পারলাম যে এরকম মাঝখানতে যদি থাকে সেক্ষেত্রে কীভাবে বের করবো।
তো পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক দিও, লাইক কমেন্ট অবশ্যই করো। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না ঠিকমতো, রেগুলারিটি রাখতে পারি না বিভিন্ন কাজের জন্য, তো চেষ্টা করো রেগুলার ভিডিও নিয়ে আসার জন্য। আর তার জন্য তোমরা অবশ্যই সাথে থেকো, কারণ তোমাদের লাইক বা একটা কমেন্টও বিশালভাবে উৎসাহ দেয় আমাকে, যে না মনে হয় না ভিডিও করতে হবে যে কোনো মূল্যেই হোক, জাস্ট একটা কমেন্টের জন্য অনেক কিছু মনে হয়। তো আমরা নেক্সট অঙ্কগুলো দেখবো এই টাইপের মধ্যেই। এবার যদি জিজ্ঞাসা করা হয় যে পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তোমার শিখলাম কি জিজ্ঞাসা করা হয়। এবার যদি বলা হয় যে 20 পর্যন্ত বা 10 পর্যন্ত বা 30 পর্যন্ত জোড় সংখ্যার বর্গের সমষ্টি কত অথবা বিজোড় সংখ্যার সমষ্টি কত, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব। সে আগে গড়টা শিখবো, গড় শিখলে আমরা সমষ্টি বের করতে পারবো। তো আমি এই জায়গায় দুটো অঙ্ক লিখে নিচ্ছি জোড় আর বিজোড়ের ক্ষেত্রে, তারপর আমরা অঙ্কটা সলভ করব। বললো 20 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি, তাহলে 2 স্কোয়ার 4 স্কোয়ার প্রথমতে নিয়ে 6 স্কোয়ার, এগুলো 2 4 6 সবগুলো হচ্ছে জোড় সংখ্যা পরপর 20 পর্যন্ত স্কোয়ারের সমষ্টি চেয়েছে। আর একটা নিলাম বিজোড় সংখ্যার সমষ্টি, 1 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 করে এটা 5 স্কোয়ার লিখে দিলাম, ডট করে 19 পর্যন্ত স্কোয়ার। তো এটা গড় শিখবো, গড় কীভাবে বের করতে হয়। তো এটা মনে রাখার উপায় বলছি আমি, আমরা যখন বর্গের সমষ্টি না শিখে স্বাভাবিক সংখ্যা জোড় বা বিজোড়ের ক্ষেত্রে শিখছিলাম, সেক্ষেত্রে গড় বের করার নিয়ম কী ছিল, জোড় সংখ্যার ক্ষেত্রে যতগুলো জোড় ছিল বা যতগুলো জোড় ছিল তার সাথে 1 যোগ করা, ওটা মনে রাখার উপায় বলছি। তা এই জায়গায় যেহেতু 20 পর্যন্ত রয়েছে, এই বর্গের সমষ্টির ক্ষেত্রে জোড়ের ক্ষেত্রে এই 20-র সাথে 1 যোগ করে দেবে, 20 যোগ 1 কত হয় 21, ইনটু করবে তার সাথে আরও 1 যোগ 22 বাই 3 বা 3, এই করলে বেরিয়ে যাবে জোড় সংখ্যার বর্গের সমষ্টি 20 পর্যন্ত। আমরা কোন সংখ্যার মধ্যে দেখো যে 20 পর্যন্ত কিন্তু 10টা সংখ্যা রয়েছে, সেই 10টা সংখ্যা কিন্তু আমরা ধরবো না, 10 ধরবো না, আমরা ধরবো হচ্ছে শেষ যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা। সেই সংখ্যা কত 20, তো 20-র সাথে 1 যোগ করলাম, ইনটু করলাম 1-এর সাথে আরও 1 যোগ করলাম 22, 21 22 বাই 3, এই করে বেরিয়ে গেল গড়। এখন সংখ্যা রয়েছে কটা, সংখ্যা রয়েছে 10টা, ইনটু 10 করে দেবো, তাহলেই সমষ্টি বেরিয়ে যাবে 7, 7 22 7 2 14 4 হাতে 1 154 0, মানে 1540 হবে সমষ্টি। খেয়াল করার বিষয় হচ্ছে যদি বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি চায়, মানে পরপর স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যার সমষ্টি, সেক্ষেত্রে আমরা যে শেষে 19টা রয়েছে সে 19-এর সাথে 19টাকে আমরা 19ই বসিয়ে দেবো, তার সাথে গুণ করব হচ্ছে 19 যোগ 2 কত হচ্ছে 21 বাই 3, তাহলে বেরিয়ে যাবে বিজোড় সংখ্যার মানে স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, এটা বের হলো গড়। আর সংখ্যা রয়েছে কটা, 19 পর্যন্ত রয়েছে 10টা সংখ্যা বিজোড় সংখ্যা, ইন্টু 10, এই করলে বেরোয় সমষ্টি 70 7 9 63 3 হাতে থাকে 7 9 63 3 হাতে থাকে 6, 7 কে 7 7 আর 6 13, মানে 1330 হবে এই বর্গের সমষ্টি। সোজাই করতে পারি, শুধু সূত্রগুলো একটু প্যাটার্নে ফেলে মনে রাখতে হবে। মনে রাখার উপায় আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। মনে রাখার উপায় হচ্ছে জোড়ের ক্ষেত্রে 2 যোগ করে 22 বসিয়ে দেবে, আর এই 19-এর বিজোড়ের ক্ষেত্রে 19-এর সাথে 2 যোগ করে 21, মানে দুটোর ক্ষেত্রেই 2 যোগ করে বাই 3 কনফার্ম। দেখো 20 ছিল, 20-এর সাথে 2 যোগ করে বাই 3, 19 ছিল, 19-এর সাথে 2 যোগ করে বাই 3 করে দিয়েছি। বিজোড়ের বেলায় সেটাই বসছে, কিন্তু জোড়ের বেলায় 1 যোগ করে বসছে, এটা একটু খেয়াল রাখতে হবে। কেমন, এটা মনে রাখার উপায় আরেকটা কথা বলতে হয়, যখন আমরা ন্যাচারাল সংখ্যা বা পরপর স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার বা বিজোড় সংখ্যার সমষ্টি শিখছিলাম, তখন যেটা বিজোড় ছিল, বিজোড়ের ক্ষেত্রে কিন্তু ওই সংখ্যাটাই ছিল গড়। যদি 15টি বিজোড় সংখ্যার সমষ্টি পরপর, সেক্ষেত্রে 15ই ছিল গড়। আবার জোড় সংখ্যার ক্ষেত্রে কি ছিল, যদি 15টা জোড় সংখ্যার কথা বলা হয় পরপর, 15টা 15 পর্যন্ত না কিন্তু, তাহলে সেক্ষেত্রে গড় হয় 15 যোগ 1। সেটা দিয়ে এটা মনে রাখতে বলো যে জোড় সংখ্যা বললে আমি জোড়ের সাথে 1 যোগ করে বসাবো, আর বিজোড় বললে সেটাই বসিয়ে দেবো। আর বাদ বাকি দুটো সেম, কেমন, 2 যোগ করে বাই 3, 2 যোগ করে বাই 3, তাহলে গড় শেখাতে হলো। আর 10 কেন গুণ হলো, কারণ এটা তো ছিল গড়। সমষ্টি বের করতে গেলে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা ওই গড়ের সাথে গুণ করতে হয়। ছিল কটা সংখ্যা 20 পর্যন্ত, 10টা। বিজোড় সংখ্যা 20 পর্যন্ত কটা, মানে 19 পর্যন্ত 10টা, তাহলে সেই 10 দিয়ে আমি গুণ করেছি, এই বেরিয়ে গেল সমষ্টি। আশা করছি সূত্রটা মনে রাখার উপায় ভালোভাবেই বলেছি, তা তোমাদের মনে থাকবে। আর 2-4টে প্র্যাকটিস করলে তো অবশ্যই মনে থাকবে আরও ভালোভাবে।
এবার লাস্ট আর দুটো অঙ্ক বাকি রয়েছে এই টাইপের, সেটাও আমরা সুন্দরভাবে একটু দেখে নেব, শেষ পর্যন্ত দেখো, কারণ লাস্টের অঙ্কটা কিন্তু একটু মজাদার অঙ্ক আছে, একটু অন্য টাইপের অঙ্ক। এবার যেটা শিখবো সেটা হচ্ছে ঘনের সমষ্টি। অঙ্কটা বলা আছে যে 1 থেকে পরপর 10 পর্যন্ত সংখ্যার ঘনের সমষ্টি কত। অর্থাৎ অঙ্কটা যেটা বলা আছে যে 1 কিউব প্লাস 2 কিউব, ঘন বলতে কি বোঝায়, ডট 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 দিয়ে 10 পর্যন্ত সংখ্যার বা 10 পর্যন্ত গিয়ে তার কিউবের সমষ্টিটা আমার নির্ণয় করতে বলেছে। তো সমষ্টি বের করতে গেলে এটার সমষ্টি বের করা খুবই ইজি, মনে রাখাও খুবই ইজি। কেমন, তোমরা কিউব বাদ দিয়ে আগে ভাব। আমরা নর্মালি যে 1 থেকে 10 পর্যন্ত, মানে কিউব ছাড়া 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কীভাবে শিখেছি, সমষ্টি শিখেছি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, এটা করলে গড় বেরোয়, ইনটু কটা সংখ্যা রয়েছে, 10টা সংখ্যা, 10 দিয়ে গুণ করলে সমষ্টি বেরোয়। এই যে সমষ্টি বের করলে সেই সমষ্টিটাকে যদি তুমি হোল স্কোয়ার করো তাহলেই কিউবের সমষ্টি চলে আসে। এতই সোজা। কি বললাম, 1 থেকে স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা যেভাবে শিখেছি সেভাবে সলভ করব, করার পর তাকে স্কোয়ার করলে কিউবের সমষ্টি আসবে। এটা ম্যাজিক্যাল ব্যাপার না যে করছি স্কোয়ার কিন্তু আসছে কিউবের সমষ্টি। এবার যদি বলে গড় বের করতে, গড় বের করার জন্য কি করতে হবে, গড় বের করার জন্য করতে হবে সমষ্টি যদি এটা হয় তাকে 10 দিয়ে ভাগ করে দেবো। এটা কিন্তু আলাদা রয়েছে, ব্র্যাকেটের ভেতরে না, মানে স্কোয়ারের ভেতরে না, কিন্তু সমষ্টিটা আগে বের করে নিয়ে তারপর 10 দিয়ে ভাগ করলে গড় বেরোয়। এইভাবে করলে বুঝতে বা অঙ্কটা সলভ করতে সুবিধা হয়। বোঝাতে পারলাম যে সমষ্টি, উপরটা হচ্ছে সমষ্টি, এই সমষ্টিকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার কি বেরোবে, গড় বেরোবে। ঠিক আছে, ক্লিয়ার? তাই এটা ছিল লাস্টের আগের টাইপের অঙ্ক, যে ঘনের যোগফল। এখন লাস্ট যে অঙ্কটা আমি শেখাতে যাচ্ছি এটা খুব সুন্দর অঙ্ক, অবশ্যই শেখার মতো, কারণ ওই জাতীয় অঙ্ক মানে লাস্ট যেই টাইপের অঙ্কটা, যেইটা অঙ্কটা করাচ্ছি সেটা দিয়ে ত্রিকোণমিতিতে একটা মজাদার অঙ্ক হয়, যেটা রেলের এনটিপিসিতেও আসে, তাই শিখে রাখলে ওই ক্ষেত্রে কাজে লাগবে। দেখে নাও, এই অঙ্কটায় সমষ্টি চেয়েছে। সমষ্টি কার চেয়ে, 2 + 5 + 8 + 11 এরকম করে 20তম পদ পর্যন্ত। এটা আগে বোঝাই 20তম পদ পর্যন্ত বলতে কি বোঝাচ্ছে। 20তম পদ পর্যন্ত এই একটা হচ্ছে 1 নম্বর পদ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এরকম করে 20টা সংখ্যা থাকবে। 20তম পদ পর্যন্ত বলতে বোঝায় 20টা সংখ্যা। আর সংখ্যাগুলো কেমন হবে দেখো, গ্যাপগুলো 3 করে পরপর বাড়ছে, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার গ্যাপ কত, 3। এই ক্ষেত্রে আমরা সমষ্টিটা কীভাবে বের করতে পারি, তো সমষ্টিটা আমরা বের করব যেইভাবে আমরা শিখেছি সেইভাবেই, কনসেপচুয়াল। মানে কনসেপচুয়াল বলতে যে সিস্টেমে শিখেছি। আমরা কি শিখেছি, যে সমষ্টি বের করতে গেলে আগে গড়টা বের করতে হয়। গড় জানা থাকলে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা দিয়ে আমি গুণ করব। তো এখন যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা দিয়ে গুণ করবো, মানে এখন এই জায়গায় বলা আছে অলরেডি যে 20তম পদ পর্যন্ত, তাহলে কনফার্ম 20টা পদ রয়েছে, মানে 1 2 3 4 4টে পদ এরকম করে করে 20টা পদ পর্যন্ত যাবে। তো সংখ্যা রয়েছে কতগুলো, 20টা, এটা আমি ক্লিয়ার। এবার লাগবে কি, গড় লাগবে, কারণ গড়ের সাথে ওই 20 গুণ করেই কিন্তু আমি সমষ্টিটা পেতে পারি, মানে এই যোগফলটা পেতে পারি। তো সমষ্টি, এই সমষ্টি পেতে গেলে তাহলে গড়টা ইম্পর্টেন্ট। তো এখন গড় বের করতে গেলে আমরা কি জানি, ব্যাকে হিসাবে আসছি যে গড় লাগবে। এখন গড় বের করতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রথম পদ আর লাস্টের পদ। লাস্টে 20 নম্বর পজিশনে কে আসবে সেটা আমি জানি না, তাহলে না বলতে পারতাম লাস্ট পদ যদি দেওয়া থাকতো তাহলে আমরা ওইটার ওটা যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা গড় বের করতে পারতাম। সবার ফার্স্ট এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমার যেটা করা দরকার সেটা হলো লাস্ট পজিশনে, মানে 20তম পজিশনে কোন সংখ্যাটা আসবে সেটা বের করা। সেটা বের করতে পারলেই সাথে সাথে আমরা গড় বের করতে হলো। তাহলে এই অঙ্কের শেখার বিষয় হলো অন্তিম পদটা কীভাবে বের করা যায়। সূত্র আছে, সূত্র আমরা অ্যাপ্লাই করব না, সূত্র ছাড়াই এটা কনসেপ্টে বা থিঙ্কিংয়ের মাধ্যমেই, বা ভালো কথায় বলতে গেলে অবজারভেশনের মাধ্যমে এই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করব। 20তম পদটা দেখে নাও। ব্যাপারটা হচ্ছে দেখো, এটার সাথে এটা 3 প্লাস হয়ে এসছে, আবার এটার সাথে এটা 3 প্লাস হয়ে এসছে। তা 1 নম্বর থেকে 2 নম্বর পদটায় 3 যোগ করে যাচ্ছে, আবার 1 নম্বর থেকে 3 নম্বর আসতে গেলে দুটো 3 যোগ করে আসছে, মানে 3 3 কত, 6, 2 এর সাথে 6 যোগ করলে 8 আসছে। আবার 3 নম্বরটায়, সরি 3 নম্বর না, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর পদটায় যেতে গেলে আমার 3 কতবার যোগ করা লাগছে, 3 বার। একইভাবে বলতে পারি
5 নম্বর পদটায় যেতে গেলে আমার 3 যোগ করা লাগবে 4 বার। তাই 20 নম্বর পদটায় যেতে গেলে আমার প্রথম সংখ্যাটার সাথে যোগ করা লাগবে 3 19 বার, একটা করে কম। কেন? 2 নম্বরে যেতে গেলে 3 যোগ, 3 নম্বরে যেতে গেলে দুটো 3 যোগ, দুটো 3 যোগ মানে 2 গুণ 3। 4 নম্বরে যেতে গেলে 3টে 3 যোগ বা 3 গুণ 3। তেমনি 20 নম্বরে যেতে গেলে আমার প্রথমটার সাথে যোগ করতে হবে, মানে 5 না 2 এর সাথে যোগ করতে হবে 19 গুণ 3, বা এটাকে ব্যাঙের লাফের অঙ্কও বলি অনেক সময় মজা করে আমি। কিরকম? 2 থেকে মানে প্রথম থেকে 20 পর্যন্ত যেতে গেলে আমার লাফানো লাগছে কত? 19 বার লাফাতে হচ্ছে। 1 বার, 2 বার, 3 বার। 4 নম্বর কোশ্চেনে লাফাচ্ছি কত? 3 বার। তাহলে 20 বারে যেতে গেলে 19 বার লাফাচ্ছি, আর প্রত্যেক লাফে আমি যাচ্ছি কতটা? +3। তা 19টা লাফে +3 করে গেলে আমি 19 × 3 এতটা লাফাই, আর প্রথমে ছিল কত? 2। এই করলেই কিন্তু লাস্টের পদটা আমি পেয়ে যাব। 3 × 19 = 57, আর 2 কত হচ্ছে? 59 বা 59। তাহলে লাস্টের পদটা কত? 59। এখন যেহেতু লাস্টের পদটা আমি পেয়ে গেছি আর ফার্স্টের পদটা জানি 2, তাহলে গড় বের করা আমার জন্য জলভাত। এখন 2 + 59/2 এটা বেরিয়ে গেল গড়। আর সংখ্যা হ্যাঁ ঠিক আছে, এটা প্রথমটা লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বের করলাম। আর সংখ্যা ছিল কতগুলো? 20টা ছিল, ইন্টু 20 কাটলাম কত হয়? 10। 2 যোগ 59 61 ইন্টু 10 মানে 610। এই করে আমরা সমষ্টি ইজিলি বের করতে পারি। তাই এই অঙ্কটা পছন্দ হলে এই অঙ্কটার জন্য অ্যাটলিস্ট একটা ছোট্ট করে কমেন্ট বা লাইক অবশ্যই দিও। তো এই অঙ্ক আমরা আরেকটা করব, এবার একটু ফাস্ট করব। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা যদি নিজের আগের থেকে করে ফেলতে পারো, যে অঙ্কটা এখন আবার দিচ্ছি, তাহলে ওই উত্তরটা কমেন্টে জানিও, তাহলেই বুঝতে পারবো যে আমার ওই অঙ্কটা করার আগেই তোমরা উত্তর বের করে ফেলেছো। তো দেখে নাও যাক। তো সেম অঙ্ক, তো এই অঙ্কটায় 30তম পদ পর্যন্ত দেওয়া আছে। তা 30তম পদ পর্যন্ত যেহেতু দেওয়া আছে মানে 30টা টার্ম থাকবে, 30টা সংখ্যা থাকবে। তো মোট সংখ্যার পরিমাণ হচ্ছে 30টা। আমার লাগবে এখন গড় বের করা। তো গড় বের করার নিয়ম যেটা, মানে লাস্ট পদটা বের করতে হবে গড় বের করতে গেলে, আগের অঙ্কেই বলেছি। তা 30তম পদে যেতে গেলে আমার লাফাতে হবে কতবার? 29 বার। 1 থেকে ধরে 2 যেতে গেলে 1 বার, 3 যেতে গেলে 2 বার, 4 যেতে গেলে 3 বার, এরকম করে 30তমতে যেতে গেলে 29 বার লাফাতে হবে। তা লাস্ট পদ বা শেষ পদটা যেটা হবে, শেষ পদ সমান হবে প্রথমটা যোগ কতবার লাফাবো? 29 বার, বা গ্যাপ কতবার? 29 বারের। আর প্রত্যেকটা গ্যাপের পরিমাণ কত? দেখো, খেয়াল করে দেখো, 5 করে। কারণ 8 × 5 = 13, 13 × 5 = 18, 18 × 5 = 23, 5 করে গ্যাপ ইন্টু 5। তাহলে শেষ পদটা দেওয়া আছে বা 30তম পদটা দেওয়া আছে 5 29 100, 5 নং 35 145, আর 8 হচ্ছে 153। আবার একটু চেক করে নিচ্ছি, 5 20 145 হয়, 145 যোগ 8 153। তাহলে শেষ পদটা কত দাঁড়ালো? 153। তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি হবে, সমষ্টি সমান প্রথমটা যোগ অন্তিম পদ বাই 2। 8 যোগ 30তম পদটা কত বেরিয়েছে? 153। 8 যোগ 153/2 এই করলে বেরোলো গড়। প্রত্যেকবার রিপিট করছি, বারবার রিপিট করছি এই জিনিসটা। ইন্টু সংখ্যা রয়েছে কতগুলো? সংখ্যা রয়েছে 30টা। 30 দিয়ে গুণ করে দেবো। এটা কাটাকুটি করা যাক, 15 হয়। এটা কত হয়? 161। 161 ইন্টু 15, 8 7 61 ইন্টু 15। 15কে 15 5 হাতে 1, 6 15 90, একে 91 1 হাতে 9, 15 আর 9 24। তাহলে বেরিয়ে গেল 2415। এ হচ্ছে সমষ্টি। তো পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক দিও, বারবার এই কথাটা বলছি, রিকোয়েস্ট করছি তোমাদের। তাই এই জাতীয় অঙ্ক মানে একটা টাইপের অঙ্কের কনসেপ্ট যত যা আছে সব ডিটেলসে কভার করার চেষ্টা করলাম। তার জন্য ভিডিওটা ভেবেছিলাম ছোট করব, কিন্তু হয়ে গেছে অনেকটাই বড়। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আমরা নেক্সট ভিডিওতে সুন্দর অঙ্ক আনবো। এটা তো গতানুগতিক একটা টাইপের অঙ্ক গেল। তা আমি ফার্স্টেই বলেছি যত ধরনের গড়ের চ্যাপ্টারের অঙ্ক হয় দরকার হয় 5টা ভিডিও লাগুক, কিন্তু আমি কভার করার চেষ্টা করবো যাতে তোমরা সলিড শিখতে পারো। তা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।